Steps like number one, saying coalition. Steps like number one, Genji's fashion. Steps like number one, mountain to ocean. Steps like number one, steps like number one. Step slide number 1. বাজার তো নিয়ে আসছি, বাজার নিয়ে ঘরে যাও। কথা তার মুখে কমু না, কথা কমু হাতে। হাতে করো। হাতে কথা কমু আমি তোর লগে। আমার বউ যে পায়েস টানছে কোথায় মহিলাই ছাড়িয়ে দেবে এত জগান এ হাসান তোর বউ রান্না পায়েস আছে একটু দূর মিয়া আপনি পায়েস রাখেন আপনি সত্যি এরা করেন আপনার বউ আপনার দৌড়া গেলে গা এই আছে নাই এই কি তুমি কি করো তুমি এই কি করি দেখো না বউ পিটাই এই বয়সে তুমি বউ পিটাও আবার বোঝাপড়া ঠিকই আছে তগো বোঝাপড়া ঠিক নাই বুঝছস না বউর মাইর খাস তখন তো লজ্জা নাই অবশ্য তখন লজ্জা থাকবো কেমনে লজ্জা জিনিসটাই তো তখন মধ্যে নাই আছে তো এই, বাড়ি চল বাড়ি চল কইতেছি এই, যাবি না ও দেখে কারে পছন্দ তো হ্যাঁ বুড়া জামাই পছন্দ না কচি জামাই লাগবো আপনি বাজে কথা কইন না চলেন বাড়ি যাই আয় সাসা বুড়ো হইলো তোর বিকার না মানে মানে ইটা আউকাতটা দেখছস এইসব বাদ দেন। বউয়ের দাওয়ার খাওন যাইব না, এটা হলো কথা। ঠিক আছে, আসেন আমার সাথে, আসেন। আরে আসেন। সাসার বউটা কিন্তু সুন্দর বউ বলেছে মরতে আমায় জীবন রাখতে পারবো না বউ আমার নয়ন মনি ফেলতে এই তোরা কি কাজে জোরা লাগাই দিছস কে লাগে হেবারে মারামারি শুরু করছস না উল্টো পাল্টা কথা কয় না যে এই কাজী ঝগড়া কেন আবার কাজী ঝগড়া করছে তাইলে কি ওরা জিনে কুতা দিছে? হ্যাঁ, মানুষ না মারলে কান্দে নাকি? এই কিরে তোরে মারছে? না তো তুই কান্দস কে কান্দি নানান দুঃখে এটা পুরুষ মানুষ হইয়া যদি বউরাতে মার খায় তাহলে কান্দনা করে কি কর আরে মাইর না খাওয়ার জন্যই তো এই জায়গায় আমরা মিটিং ডাকছি নাকি? একটা ভালো বুদ্ধি বাইর করা লাগবো। এরকম প্রত্যেকদিন মাইর খামো নাকি বউরাতে? না বাইরে আমরা প্রত্যেকদিন খামু না, আমরা প্রতিরোধ আন্দোলন করে তুলমু। কারণ সবাই লো আমুলের দোকানে লো চা খামু, এই নেব মিটিং হইবে। হ্যাঁ যাও কি স্যার বিল কিন্তু আমি দিতাম না আরে মাস্টার ভাই আপনারা আমরা সম্মান করি ভাই, একটা চার বিল হয়ে লই যদি আপনি কাস্টিং করেন আপনি আমাকে বড় ভাই না নাকি বুঝিনি হিসেবে বুঝিনি। আমিও দেখতে পারবো না আমার পকেটে কোন টাকা নাই এরকম ভাবে কইতাছস যে আমার পকেটে টাকা নাই মনে আমি তোর বাপ লাগি তুই আমার পুত আর আপনি বুঝেন না কেন? আপনি আমাদের সদ্য বড় ভাই, একজন মাস্টার, একজন সৎ মাস্টার, পিতার সমতুল্য। আপনি তো দিবেন নাকি? স্যার বিল আমি দিতাছি তোর ভিতর সমতুল্য আমি হইতাম চাই না তোর মা সারা এলাকার বেটেন লিয়ে যে আন্দোলন করতেছে পরে হেই বউয়ের ফিট না আর পারতাম না লিবে লাগে আয় যাই এ কথা হ্যাঁ কথা এ কথা কিন্তু আমার কথা না, আমি আপনার হুমন্দির তো ওই রবি দিয়ে ইজ্জত করি। আন পেশ কাটটা আরে আরে কি করতেছো আরে ছাড়ো ও বাবা আরে তুমি আমার এমনি টাইনে হাসছো দন থেকে লই লাগিলি গা তো কি করমু বয়াতির সামনে আমি তোমার লগে প্রেমের কথা কমু এই যে কি করবে তাড়াতাড়ি কও আমি দোকান মানে ফাঁকা রেখে খেলতে তাড়াতাড়ি যেতেই হবে আচ্ছা তুমি আমার আর কয়দিন ঘুরাইবা কও তো এদিকে আমার যে বিয়ের বয়স শেষ হয়ে যাইতেছে হেই আক্কেল আছে তোমার বুবু আর দুলাভাই সংসারে ঝামেলা লাইগাই থাকে আমি যদি বিয়ে শাদী কইরা নিজের সংসারে ঢুকি হ্যাঁ গলে কেউ তো সুবিধা হয় নাকি আর আমি তো ঢুকতে পারবো না ঢুকতে পারবা না মানে সংসারে ঢুকতে পারবো না সংসারে ঢুকতে পারবা না কেন সারাদিন দোকানে বসে যা শুনি তারপরে আমার এই সংসারের স্বাদ মিঠা গেছে তুমি আল্লাহর রাস্তা আমার মাফ করো আমি যাই আরে কয় কি এই আমি কি ভিক্ষা চাইতাছি যে তুমি আমার মাফ করবা 4 বছর আমার লগে প্রেম কইরা এখন আইছে মাফ করো না আমি তো তোমার মাফ করবো না তাহলে কি করবা বিয়া করবো যাক ভালো আলহামদুলিল্লাহ কারে তোমার আরে যাও কি কও আমি বিয়ে শাদী করতে পারবো না তোমার পা ধরে ধরে তুমি আমার মাফ করো আমারে মাফ করবো মানে হ্যাঁ বিয়া করবি না কি করবি তুই আরে দেখো বিয়া করবো না ঠিক আছে কিন্তু আমি চাই তোমার সাথে প্রেম করতে সারা জীবন তোমার সাথে প্রেম করবো কিন্তু বিয়া করবো না কারণ বিয়া করলেই জীবন অসুন্দর ঝামেলা অসুন্দর তোরে এমনি কইলে লাভ হইব না সোজা আঙ্গুলে গিয়ে উঠবো না তোরে পিড়াই তৈব লাঠি কই ওরে বাবা বিয়া না করতে লাঠি খুঁজতেছো বিয়া করলে জানি কি করবো আল্লাহ গো খারাপ তুই ও বাবা গোলামের পুত খারাপ বিয়া করবি না না Step, 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 step as I'm a stress. Show my body super fit. Step, 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 super hit. একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা হারে কি মায়া
নদীর জলে পড়লো কন্যার ছায়া। কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল। পালাগানগা কন্যা ভুল হরিতা ফিটটা খাইতে খাইতে ফিটের সামনে নাই। আরে নয় স্যার, কন্যা ভুল হরিতা। তা আমি কি গান গামু? তুই কি গান গাইবি যে কন্যা জামাই ফিটাইস্তা, কন্যা জামাই ফিটাইস্তা, তোর বাপরি চুল, তুই নাচি নাচি গান গাইবি, বই বই আরাম হতো। দেখ মারি মারি কি তোর দেখ। ইন্না লিল্লাহ। আমার বউ মাথা ফাড়ে গেলে স্পিড। ইঞ্জিনিয়ার কই লইবে? ইঞ্জিনিয়ার কি সবকিছু সমাধান? আমাকে কপাল খারাপ, আমরা বিয়ে করছি মার খাওয়ার লাগিয়া। এই মেয়ে চুপ থাকো। আমরা কি সারা জীবন মার খাবো নাকি? হ্যাঁ, আমরা আজকে এই জায়গায় এমন একটা বুদ্ধি করবো যাতে আমরা আর কোনোদিন না মার খাই, সারা জীবন মার খাবো। একটা গান হইনা যে আমরা অত চেতলাম, তুই অত দেরিতে চাচ্ছিস কি? আমার তোর গান শুনলে মেজাজটা খারাপ লাগতাছিল। হলো তোমার একটা কথা কই, এই সমস্ত কাউরের মূল্য হইলে তোমার মায়। আমাকে সব মাথা তোমার মায় নষ্ট করিয়ে থাকে দেশে। আমি কি করবো? আমার মা আমার বউরে কয় আমার সবসময় মায়ের উপর রাখতে, তোমাকে আর কি করবো? তোমার মা কি তোমার বাপরে এখনো মারে? আজকেও মারছে। তা কয় কি? ওনার মাই তো সব কাউরের শুনি মেয়ের মুন্সি। বউয়ের ফিট না খাইয়া দেখ, আমরা তো বলো তুইছি একটা আজগুবি কাহিনী করতেছে আবুলি আরাম দাদা। হ্যাঁ আমি বুঝাইছি আমার হালির লগে করিস না, বংশ ভালো না, ফিটবো মানে না, জাপ দেখে পড়তেছে হেন। ওরে বাইরে আমি কিভাবে বুঝামু? আপনি নিজে মার খাইতে আছেন, সেরাটারে আপনি বুঝাইছেন ফেরে না, আপনি বারবার আরে ফিরাইতে যান কা? আর কপালে যদি মারতে আরে খাইতে দেন। আল্লাহ রে, আমরা মার খাইতেছি, আমরা কেন মার খাওয়া বন্ধ করবো? এই বুদ্ধি করতে হইব। আরেকজন তো বিয়াই করে না, এরালে কথা কয়ে কোনো লাভ আছে? মাথা ঠান্ডা তোর তো ঘরে বাইরে সমস্যা। তোর আম্মা তোর বউটা একটা ভালো গান ধরে, একটা ভালো গান ধরে। আরেকবার যদি এরকম উল্টাপাল্টা কাজ ধরে তাহলে কিন্তু খবর আছে। বিবাহ বিচ্ছেদ বিজয় বাবুর কাজ। আমার ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা রে, ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা, জ্বালা দিনে রাইতে। একমাত্র তোর প্রেমের কারণে আমার ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা রে, ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা, জ্বালা রাইতে দিনে। একমাত্র তোর প্রেমের কারণে। এটা হইতো না আবার অন্যটা? আমার ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা রে, ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা, জ্বালা দিনে রাইতে। একমাত্র তোর প্রেমের কারণে আমার, একমাত্র তোর প্রেমের কারণে আমি আশায় আশায় বাঁধলাম বাসা, দুঃখের বেড়া দিয়া। কি করো? দেখতেছি কি দেখো? তোমার আমার বয়স একই, অথচ তুমি এই বয়সে কি সুন্দর একটা ছোট্ট মেয়েরে বিয়া করে সংসার করতেছো, আবার তারে মারধর করো, আর আমি আমার বউয়ের ধাওয়া খাই। আরে বয়স কোনো বিষয় না, বউ মারতে মনের জোর লাগে, শরীরের চাইতে মনের জোরটা বেশি আনবা, দেখবা পিটাইতে পারবা। মাঝে মধ্যে অনেকবার বউরে মারার জন্য মনের জোর নিয়ে বইয়ের সামনে গেছি, যেই সামনে যাই অমনি মনের জোর কমে যায়, দুই ঠ্যাং খালি কাঁপে, হাঁটু কাঁপে। হাঁটু তো কাঁপবেই, যতদিন পর্যন্ত নিজে বউরে না মারতে পারবা ততদিন পর্যন্ত তো হাঁটু কাঁপবেই। শোনো, আমি এই পর্যন্ত 4টে বিয়ে করছি, 3টা বউ চলে গেছে, কিন্তু কেউ আমার হাতের মাইক না খায় যায় নাই। তোমার কথা শুনলে মাঝে মধ্যে মনে হয় তুমি মানুষ না, তুমি একটা অমানুষ। মানুষও মানুষ বুঝি না। আমার কথা হইল ঘরের বউ তেরামি করলেই ব্যর্থ। আমি আমার বাপকে দেখছি বউ পিড়ায়,
দাদারে দেখছি বউ পিটায়, আমিও আবার বউ পিটাই। তোমার কথা শুনলে সাহস পাই, মনে হয় বাড়িতে গিয়া বউ পিটাই। পিটাও। একদিন মনের ভিতরে জোর আইনা মুখের সাথে ফিলাইয়া ঠাস করে একটা মাইনা দিবা, দেখবা সুসুর করে তোমার পায়ের কাছে এটা বইটা থাকবে। তোমার কথা শুনে ভালোই লাগতেছে, কিন্তু আমি কি এটা পারু? কেন পারবা না? যাও আজকেই শুরু করো, দেরি করো না, দেরি করলেই দেরি। Steps like number one, same coalition. Steps like number one, Genji's fashion. Steps like number one, mountain to ocean. Steps like number one, steps like number one. Step slide number 1. মনের দুঃখ মনে রইল রে, বুঝলি না রে সোনার চাঁদ, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। মনের গান, মনের গান, মনের গান। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। প্রেমের দায়ে ঘর ছাড়িলাম, ছাড়লাম আপন জন, মানকুলো মান সব হারাইলাম, সার হইল কান্দন। যাইবার কোনো তোরা না হেবলে আমি বুঝাই কইছি যে আমার হালির লোকের প্রেমটা করিস না, কোন সাহসে গেছ? দুলা ভাই, আমি তো আপনার শালীরে বিয়া করবো না, আমি তারা এই মাত্র বলে আসছি যে আমি তারা বিয়া করবো না, আমি সারা জীবন প্রেম করবো। কত বড় ভালো ভালো আমার হালির লোকে বলে প্রেম করবো, বিয়ে হতো না, প্রেম তো বেরবে তো। আচ্ছা কি করবো? হ্যাঁ, বিয়া করবো। এই যে আপনাকে আপনাকে এইগুলো দেখে আপনাকে এগুলো দেখে আমার বিয়ার স্বাদ বেটে গেছে গা, আমি জীবনে বিয়া করবো না। নিজেরা কন্ট্রোল কর, তোর বিয়ে হরণ লাগতো না, আমার শালির লোকে প্রেম হরণ লাগতো না তোর। আচ্ছা, আমরা কি এগুলা করার লাগে সার্কাস দেখার লাগে বইছি? আমরা যেই বিষয়ে আলোচনা করতে বইছি সেই বিষয়টা আলাপটা করেন ভাই। ভাই তোমরা ছিল না, আমি বাড়ি গেলাম, আমার মাথায় দেখো যন্ত্রণা করে, তোমরা সিদ্ধান্ত নিয়ে আমার জানাই। আরে কই যাও, কোন দাঁড়াও। খারো চা করবো, একসাথে করবো সবাই, ঠিক আছে? এখন বাড়িতে যাওয়া যাবে না, এখন আমাদের এই জায়গায় বসে এমন একটা বুদ্ধি বাইর করতে হবে, বয়তি একটা বুদ্ধি ভাবো, ঠিক আছে? যাতে আমাকে বৌরা আর আমাকে না মারতে পারে, ঠিক আছে? সেই বুদ্ধি। আমি একটা কথা কইতে চাই, আর কৌমাকে একটা বুদ্ধি বাইর করো তাড়াতাড়ি। তোমরা যে জাতি আছো তোমার উদ্দেশ্য ময়লা ময়লা সম্মানের সাথে কি করো? ও কথা দেওয়া থাকতো সব সময়। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত হাজিরিন, দোস্ত একরাম, উপস্থিত বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ, সবাইকে আদাব, নমস্কার, আসসালামু আলাইকুম। বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ হয়েছে, মেন্দাজি কথা কখনো দৌড়ু মিয়া, কথা শেষ না হওয়ার আগে কথা কম না, বাবা ঢুকাই দিলা। আরে এই কই যাও, কোনা কও কও কথা কম কেমন? এই সমস্ত বাহুতে ছেলের মানুষ মিটিং এর মধ্যে থেকে পুরো জিনিসটা নষ্ট করে দিতে। ঠিক আছে, মাথা ঠান্ডা করে বুদ্ধির কি কি কও। আমরা আমাদের বৌদ্ধের দ্বারা নানান সময় নিষ্পীড়িত, নির্যাতিত, উপেক্ষিত, লাঞ্ছিত, পদধূলিত, কারণ তারা আমাকে রুটিন করিয়া ব্যায়াম বিকাল সকাল সব সময় মারে। কারণে অকারণে মারে, কারণে অকারণে আমাদের স্বামীদের উপরে স্ত্রীরা দীর্ঘদিন পর্যন্ত যে অত্যাচার, জুলুম, লাঞ্ছনা, অবহেলা চালিয়ে আসছে, আর তাদেরকে সামনে বাড়তে দেওয়া যাবে না। এবং আমরা সবাই দলবদ্ধ হয়ে, একতা হয়ে এই অশুভ শক্তিকে দমন করতে হবে বলে আমি আশা রাখি। কেন হামলা করলো? প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। কি নির্বাচন করতেছি আমরা, স্লোগান দিতেছেন না? তুমি আবার কোন সাইডের কথা না ধরলা? ও যদি এটা না ধরে আমার শরীর গরম হবে। আরে বেটা, প্রশাসনে কি করবো? প্রশাসন কি করবো এই জায়গায়? প্রশাসন বৌরা যদি শুনে না, এই যে চিলে চিলে কইতাছে, আইসা কিন্তু আবার পিটাইবো সব দিলে। ভাই স্লোগান তো অনেক কিছুই যায়, কোনটা খাড়ুক আর না খাড়ুক ও কইছে আমার শরীরটা একটু গরম হয়েছে। যাই হোক, এখন আরে ভাই আমার কথাটা কইতে দেন বাবা। বুদ্ধিটা কি এটাই তো সত্য। আমার একটা কথা দুলা ভাই, আমি তো বিবাহিত না, আমি আপনার ঐক্যবদ্ধ কেন হবো? কথা হলো, তুমি কি বিয়ে হবে না? তোমার কি গুণেগারা কোলে লইতে মন চায় না? চুপ থাকো তুমি। এখন হলো আমি কই, সবাই মিললে যদি আমরা একতা হই
সবাই মিললে একজন আর বউরি ধরিয়ে সাইজ করবো, সবাই মিললে একজন আর বউরি পিটামু, সবাই আমরা মিললে গেলে আমাকে লাগে বউরা পারবে না। এটা উত্তম প্রস্তাব, এটা আমার পছন্দ হয়েছে। উত্তর প্রস্তাবটা দিলাই আমার বউকে দিয়ে আমি তোরা তোদের মারবার লাগিয়া এই প্রস্তাব আমি ঘৃণা করে প্রত্যাখ্যান করলাম। কিন্তু আমার একটা প্রস্তাব আছে। কিটা? আমরা এখন সবাই আবুলের দোকানে গিয়ে ইন্দুর মারার বিষ কিনবো, কিনা বাড়িতে যায় যার যার বউরে খাওয়ায় মাইরা ফেলাম, সবগুলা মরে যাবে, মামলা টিসমিস, আসামি খালাস। এই তুলা ভাই, আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি আপনাকে ইন্দুরের ওষুধ দিয়ে সাহায্য করবো। পরে সব মাইয়া মানুষ গ্রামের যদি এক লোকে মরে যায়, আমার না পুলিশ ধরে লয়ে যাবে। আরে বুদ্ধি কি এটা কও? 20 লাগতো না, আমি থানাতে বউরার নামে জিডি করবাম, পুলিশ আইবো, পুলিশ আই বউরারে শান্টিং দিব, ধরা যাবো পুলিশ তো। আমি থানায় যাব, আমি থানায় যাইয়া আমার স্ত্রীর নামে আমি নারী নির্যাতন মামলা করব, তারপর রায় হইবে ফাঁসি। এইটা আপনি কি করেন? নারী নির্যাতনের মামলা তো মহিলারা করে, এইটা করলে তো আপনারা নিজেরাই ফাঁসে যাবেন। ও তাহলে পুরুষ নির্যাতন কোন? দুলাভাই, আমি আপনার সাথে থানায় যাব। এই নির্যাতন, এই কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। দরকার হইলে পুলিশের পায়ের ভিতরে দইরা মাপ চাই বলবো যে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বউরা আমাকে কথা শুনে না, আমাকে মারে। আমি তো থানায় মনে যেতে পারবো না ভাই আপনার লগে, কারণ আপনারা বিবাহিত, আমি কি বিবাহিত? আমি সিঙ্গেল মানুষ, আমি থানা মনে যেতে পারবো না। তোর তো লাভ আছে, বিয়া কর বোঝা না, একেবারে বোঝা এখন লাগবো। কয়দিন পরে আমার হালি সিরিয়াল লগে বিয়া করতে না, তুই বিয়া হলে তো তোরা ফিট বই বংশ মালা না। তো ওখান যদি শাসন ধরি আমার বউডারে ডর দেখাই, তা হালি দেখে দেখে শিখতো না। তাহলে চলেন এটা এদিকে কই যাও কই যাও? থানায়। লাখটাল কান ফাড়াই গেলাম, তোর অনুমতি দিছি? Step, 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 step is honest rise. Shabbat rise, super feet. Step, 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 super hit. আম্মা, বাপ পোলারে যে ধাওয়া দিয়ে বাড়ি থেকে বাইর করলাম, তারপরে তো তার আর বাড়িতে এলো না, কতক্ষণ হয়ে গেছে, তার আবার কোথাও চলে যায়নি তো? তোর বৌমা কি যে কও না তুমি, তোমার শ্বশুরে আমি যেমন চিনি আর তোমার জামাইরে আমি পেটেই ধরছি, এগো এত বড় সাহস নাই যে বাড়ি ছাইরা কোনোখানে যাই। আম্মা, আপনাকে দেখতে না আমার অনেক অবাক লাগে, কি সাহসী আপনি না? এই বয়সেও আমার শ্বশুরে কেমনে দৌড়ের উপরে রাখেন? বেটা মানুষকে একটু দৌড়ের উপরে রাখা লাগে। বেটা মানুষগো যত তুমি নরম হয়ে থাকবা, তারা ততই তোমার পায়া বসবে, তোমার উপরে গরম দেখাইবো। আর তুমি যখন তাগে উপরে গরম দেখাইবা, তখন দেখবা যে নিজের থেকে নরম হয়ে গেছে। কি সুন্দর করে কোন আপনি, আপনি কইলে শুনতে খুব ভালো লাগে। ভালো লাগুক আর খারাপ লাগুক, আমি তো জানি আমার মায়ের আমি সারা জীবন দেখছি আমার বাপের মায়ের উপর রাখছে, আমার দাদিরে দেখছি আমার দাদারে মায়ের উপরে রাখছে। আমার দাদি সারা জীবনই কইতো যে মায়ের উপরে কোনো ওষুধ নাই, পুরুষ মানুষের সবসময় মায়ের উপরে রাখা লাগে। আম্মা জানেন, আপনার এই কথাগুলো না আমি গ্রামের সবগুলা মায়েরে কই, আর আপনার এই কথা শুন না সব মায়েরাও না তার জামাই করে দৌড়ের উপরে রাখে। খুব ভালো করছো, এরপরে খবর রাখবা যে কে কে নির্যাতিত হইতেছে। যারা নির্যাতিত হয় তাকে খালি আমার সামনে নিয়ে আসবা, আমি সুন্দর করে ব্রেন ওয়াশ করব। আম্মা, আব্বা লাঠি নিয়ে এসে কেমন দেখেন তো? দেখতাছি। এই সারাদিন কই আছিলা? আশেপাশেই আসছিলাম, এইদিক ওদিক। তা হাতে লাঠি নিছো কেন? ও, লাঠি নিছিলাম যে তখন তো তুমি মারতে চাইছিলে আমারে, মারতে পারো নাই, এই এখন যদি আবার মারো তাই লাঠিটা সাথেই নিয়ে আসছি, না মারো। ও আচ্ছা আচ্ছা, তুমি তাহলে মায়ের খাইতে চাইতেছো? হ্যাঁ, কিন্তু তোমার পোলা যে সারাদিনে বাড়ি ফিরে নাই, সেই খবর কি তোমার কাছে আছে? তোমার পোলারে এক্ষুনি গিয়ে খুঁজে নিয়ে আসো, যাও। ঠিক আছে, যাইতেছি। একদম তাড়াতাড়ি আসবা। আচ্ছা ঠিক আছে।